আপনার হাতে যদি মাত্র 10 মিনিট থাকে তাহলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন এই সন্দেশগুলো। একদম হুবহু মিষ্টির দোকানের মতো টেস্ট হবে। আমি এই রেসিপিটি নিয়েছি একজন বিখ্যাত হালুয়াইয়ের কাছ থেকে। আজকে তার রেসিপি ফলো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সন্দেশ বানানোর জন্য অবশ্যই আপনার ছানার প্রয়োজন হবে এবং ছানাগুলো কিন্তু শক্ত করে কেটে নেওয়া যাবে না, এইরকম কিছুটা নরম থেকে ছানাগুলো কেটে নিতে হবে। এরপর ছানাগুলোকে হাত দিয়ে এইভাবে একদম নরম করে মেখে নেব এবং ভেতরে যেন কোনো আস্ত দলা না থাকে, এইভাবে মেখে নিতে হবে যেন পুরো ছানাটা একদম নরম হয়। সন্দেশ বানানোর জন্য কিন্তু ছানা এরকম নরম করে মেখে না নিলে সন্দেশ বানাতে গেলে দলা পেকে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য একটু ছানাগুলোকে বেশি সময় ধরে মেখে একদম নরম করে নিলাম। এর জন্য এখন চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এরপরতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে 1 কাপ পানিতে 3 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দুধটাকে ঘন করে এর মধ্যে দিয়েছি। আপনি যদি এখানে গুঁড়ো দুধের পরিবর্তে গরুর দুধ ইউজ করেন তাহলে চেষ্টা করবেন 2 কাপ দুধ নেওয়ার জন্য। এখন দুধগুলোকে জাল দিয়ে হাফ করে নিব। যেহেতু আমি আগে থেকে ঘন করে দুধ নিয়েছি এই জন্য খুব বেশি জাল দিয়ে ভারী করব না। যদি গরুর দুধ নেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 2 কাপ দুধকে 1 কাপ করে নেওয়ার জন্য। এখন এর মধ্যে ছানাগুলো সব দিয়ে দিব। আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ চিনি পুরোটাই দিব না, এখানে 1 টেবিল চামচ পরিমাণে রেখে তারপর চিনিগুলো দিলাম। এরপর সামান্য একটু লবণ মানে 1/5 চা চামচ লবণ দিলাম। চিনিটা একবারে বেশি দেওয়া যাবে না যেহেতু সন্দেশের মিষ্টিটা অনেক কম থাকে। এরপর এইভাবে নেড়ে চেড়ে ছানাগুলোকে দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এভাবে চেপে চেপে নিব যেন কোনো প্রকার দলা না থাকে। এবং রান্নার সময় কিন্তু অবশ্যই চুলাটাকে লো ফ্লেমে রেখে রান্না করতে হবে, না হলে দেখা যাবে পুড়ে গেলে কিন্তু ছানার কালার চেঞ্জ হয়ে সন্দেশের কালার নষ্ট হয়ে যাবে। বানানোর জন্য খুব বেশি কিছু লাগে না, মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস হলেই কিন্তু সন্দেশ তৈরি হয়ে যায়। 10 মিনিট রান্না করলেই দেখবেন এগুলো শুকিয়ে আসতে শুরু করেছে। যখন দুধগুলো শুকিয়ে এরকম ছানার সাথে মিক্সড হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এটা আমরা নামিয়ে নেব এবং খুব বেশি শুকনো করে নামাবো না, এতে করে কিন্তু ঠান্ডা হওয়ার পর সন্দেশগুলো একদমই শক্ত হয়ে ঝরঝরে হয়ে যাবে। যার কারণে এরকম আঠালো থাকা অবস্থায় মানে শুকিয়ে এইরকম নরম থাকলে এটা আমরা নামিয়ে নিব। এবং এই নামিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু অন্য একটি বলে আপনাকে ঢেলে নিতে হবে। গরম কড়াইতে রেখে দিলে আরও বেশি শুকনো হয়ে যাবে। সবগুলো এরকম ঢেলে নিয়ে তারপরে হাতা দিয়ে চেপে চেপে চারকোনা একটা শেপ দিয়ে নিব, মানে সন্দেশের শেপ যেমন হয় সেই রকমভাবে চারকোনা একটা শেপ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এতে করে সন্দেশটা একদম সেট হবে এবং শক্ত হয়ে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম। এখন এটাকে আমরা কেটে নিব। এই সন্দেশ খেলে কেউ বুঝতে পারবে না আপনি এটা দোকান থেকে কিনেছেন নাকি বাসায় বানিয়েছেন। এটা এতটাই মজার হয় যে কেউ বলবে যে আপনি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছেন এবং সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। আপনার বাসায় মেহমান আসলে চটজলদি কিন্তু আপনি এই সন্দেশটি বানিয়ে দিতে পারবেন। বাইরে কেনা সন্দেশের থেকে কিন্তু বাসায় বানানো এই সন্দেশগুলো যেমন অনেক বেশি মজার হয় তেমনি কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। এই সন্দেশগুলো এতটাই মজার হয়েছিল যে বানিয়ে নেওয়া মাত্রই শেষ হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।